হ্যালো ভিউয়ার, আমেরিকায় ব্যাপক পরিমাণে ছনো হচ্ছে। এমনভাবে ছনো পড়া শুরু হয়ে গেছে যে এখানে সতর্কতা বার্তাও দেওয়া হয়েছে যে মানুষজনকে বিনা প্রয়োজনে বাসা থেকে যেন বের না হয়। এই ছনোটা এখন সকাল 6টা, 6:30। এটা সারাদিন এভাবেই ছনো পড়বে, আর এইভাবেই যদি ছনো পড়ে তাহলে ছনোর রেকর্ডটা করা হয়েছে যে আমি বর্তমানে আছি আলবেনিতে। এখানে ছনো পড়বে 12 থেকে 14 ইঞ্চি। তা আপনারা বুঝতে পারছেন যে 12 থেকে 14 ইঞ্চি যদি ছনো পড়ে তবে এখানকার রাস্তাঘাট বা সব কিছুই কি অবস্থা হবে। বর্তমানে নিউ ইয়র্কের সব স্কুল, কলেজ এবং সব ধরনের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো, জরুরি সেবা বাদে সব ধরনের প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে বন্ধ আছে। এই যে সোনোগুলো দেখলে বুঝবেন যে এই সোনোগুলোকে এখানে গাড়ি দিয়ে তারা এখানে সরিয়ে নিয়ে গেছে, নিয়ে যায় এখানে একটা কোনায় এগুলো রেখে দিচ্ছে। পার্কিং লট। আমি আপাতত জানি না এখানকার রাস্তাঘাটে কি পরিমাণ সোনো পড়েছে। এটা হচ্ছে একটা পার্কিং লট। আমি জবে ছিলাম, জব থেকে বের হলাম, এখন জানি না আমি বাসায় যেতে পারবো কি না। সো চলুন আপনাদের নিয়েই আমি যাইতে থাকি, দেখা যাক এখানকার রাস্তাঘাট তারা ক্লিন করছে না করে নাই। সরকারিভাবে এগুলো ক্লিন করা হয়, বাট এখন হচ্ছে আর্লি মর্নিং। এই মর্নিংয়ে আর এত পরিমাণে সোনো পড়েছে যে তারা ক্লিন করেছে কি না সেটা বলা মুশকিল। তবে আপাতত এদিকে যতটুকু দেখা যাচ্ছে যে মোটামুটি রাস্তা ক্লিন তারা করেছে। একবারে যে মানে ব্যাপকভাবে ক্লিন সেটা করে নেই, তারা মোটামুটি কিছুটা ক্লিন করেছে। আর এটা হচ্ছে মেইন রোড, আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন রোড। আর মেইন রোডেতে ইউজুয়ালি সবসময় গাড়ি চলে, আর গাড়ি যদি চলে তখন সোনোটা সেইভাবে সেখানে জমা হতে পারে না, কারণ গাড়ির চাকার সঙ্গেই সেগুলো ধীরে ধীরে মানে গলিয়ে যায় পানির মতন। আপাতত আমি এখানে আছি, এখানে মোটামুটি ভালো। দেখা যাক আরো কিছু যখন লোকাল রোডে যাব তখনই বোঝা যাবে যে সোনো কি পরিমাণে পড়েছে। কারণ এখন সেইভাবে গাড়ি চলছে না, কিছু গাড়ি চলছে, এগুলো পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং যেগুলো রাস্তা ক্লিন করে সেই সকল। দেখা যাক, আমার এখন লাইট পড়েছে, আমি এখন মেইন রোডে উঠলাম। হ্যাঁ, তবে ছোট গাড়ি হলে, যাদের ছোট গাড়ি তাদের ক্ষেত্রে অনেকটা ট্রাবল হওয়ারই কথা, কারণ ছোট গাড়ির চাকাগুলো ছোট থাকে। আমার গাড়িটা কিছুটা বড়, একদম বড় না, তবে কিছুটা বড়। আর এই সোনোতে গাড়ি চালানোটা মুশকিল। যদি গাড়ির চাকা একদিকে আপনার চলে যায় আর আপনি যদি ব্রেক ধরেন তবে সেটা কাজ হবে না। ও মাই গড, অনেক বিপজ্জনক একটা রাস্তা পের হলাম। দেখা যাক, না, রাস্তা যেভাবে ক্লিন হওয়ার কথা ততটুকু ক্লিন তারা করে নাই। হয়তো রাতের বেলা সেইভাবে সরকারি লোকজন গাড়ি ক্লিন করার জন্য আসে নাই। দেখা যাক, এখন আমি আমার রোডে যাচ্ছি। এই তো গাড়ি, আমার গাড়ির সামনে থেকে সব সোনো
মাই গড, গাড়ির গ্লাসে পড়ে গেল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর আমার গাড়ির উপর থেকে সনকগুলো আমার উইপারের উপর পড়ার পরে এটা আর কাজ হচ্ছিল না, মানে এটা একদম স্টপ হয়ে গেছিল। এটা আবার ক্লিন করে নিলাম। এখন দেখি আমি আমার বাসার রাস্তার কি অবস্থা। না, এটা আমার বাসার রাস্তা না, আমার বাসার রাস্তা অনেক ভালো। মানে হাইওয়ে থেকেও আমার এদিকে এই রাস্তাগুলো অনেক ভালো। ওয়াও, থ্যাঙ্কস গড। এইরকম যে আমার রাস্তাগুলো ক্লিন হবে আমার বাসার সামনে, এটা তো আমি কখনো কল্পনাই করিনি। ও মাই গড, আমার তো মনেই হচ্ছে না। না, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ সিটির লোকজনকে যে এই যে লোকাল রাস্তাগুলো এভাবে ক্লিন করার জন্য। তো আজকে অনেক স্নো পড়বে, যদি বেশি স্নো পড়ে তবে আপনাদের সঙ্গে আবার লাইভে আসবো। এই যে দেখুন আমার বাসার সামনে দেখুন, কোনো কিছুই দেখা যায় না, শুধু স্নো আর স্নো। এই যে এদিকে কোনো মতন গাড়িটা নিয়ে আসলাম, এই যে স্নো, এই যে এইভাবে স্নো পড়ছে। আর যেভাবে স্নো পড়া আবার আরম্ভ হয়ে গেছে, জানি না এইভাবে যদি দুপুর পর্যন্ত স্নো পড়ে তবে নিউ ইয়র্কবাসীর জন্য অনেক খারাপ একটা অবস্থা সৃষ্টি হবে। সো আমরা চাই না যে এইভাবে আর স্নো পড়ুক, যতটুকু পড়েছে এইটুকুই এনাফ। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি। আপনাদের স্নো পড়াকালীন এই নিউ ইয়র্কের অবস্থা সম্বন্ধে আমি কিছুটা হলেও আপনাদের জানিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য এক সময়। বাই বাই। দেখুন মানে ভীষণভাবে বাতাসের সঙ্গে স্নো পড়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে কিছুটা কম, বাট এটা রাতের বেলা আরও অনেক পরিমাণে স্নো পড়েছিল। এখন একটু কম, আবার এখন সময় মর্নিং টাইম, এটা আফটারনুন অর্থাৎ 12টা-1টার দিকে ব্যাপক পরিমাণে এখানে স্নো হবে। এটা এই বছরের সর্বোচ্চ স্নো বলে পড়বে এই বলে তারা রেকর্ড করেছে।